2025 সালে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন কিংবা আগে থেকে যদি আপনার একটি ইউটিউব চ্যানেল থেকে থাকে, তাহলে সেই চ্যানেলের মধ্যে আপনি বারবার লক্ষ্য করছেন যে ওয়াচ টাইম অ্যাড হচ্ছে না, কিংবা যে ওয়াচ টাইমগুলি অ্যাড হচ্ছে সেই ওয়াচ টাইমগুলিকেও ইউটিউব কেটে নিচ্ছে। দিনের পর দিন আপনি এত কষ্ট করে ভিডিও তৈরি করে আপলোড করছেন, কিন্তু দিনের শেষে দেখা যাচ্ছে আপনার চ্যানেলের মধ্যে কোনো রকম ওয়াচ টাইমই অ্যাড হচ্ছে না। এই নিয়ে আপনি বিভিন্ন দিক থেকে ডিমোটিভেট হয়ে পড়ছেন, ইউটিউবে কাজ করার ইচ্ছা শক্তি আপনার কমে যাচ্ছে। কারণ যতদিন না আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারছেন, ততদিন পর্যন্ত কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে ফুল মনিটাইজ করতে পারবেন না। আর আপনার ইউটিউব চ্যানেলটিকে ফুল মনিটাইজ করতে না পারলে কিন্তু সেই চ্যানেল থেকে কখনোই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। তাই আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম কেন অ্যাড হচ্ছে না, কিংবা যে ওয়াচ টাইমগুলি অ্যাড হচ্ছে সেই ওয়াচ টাইমগুলিকে আপনার ইউটিউব চ্যানেল থেকে কেনই বা কেটে নেওয়া হচ্ছে। সত্যি কি ইউটিউব আপনার চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম অ্যাড করছে না? এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি পুরোপুরিভাবে ডিসকাস করব। তাই পুরো ভিডিওটিকে একবার হলেও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। তো আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। আপনার মোবাইলের মধ্যে যদি ওয়াইটি স্টুডিও অ্যাপটি ইনস্টল করা না থাকে, তাহলে আপনারা প্লে স্টোরে গিয়ে ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করবেন, তাহলেই কিন্তু আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে পেয়ে যাবেন। আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ওকে, তো আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর আমি আমার চ্যানেলটিকে কিন্তু এখানে ওপেন করে নিয়েছি। আপনারা লাস্ট 28 দিন আপনার চ্যানেলের মধ্যে কত ওয়াচ টাইম পেয়েছেন সেটা কিন্তু আপনারা প্রথমেই এই জায়গাটিতে আপনারা কিন্তু দেখতে পাবেন। তো আমি আমার এই চ্যানেলটির মধ্যে 201 ঘন্টা কিন্তু ওয়াচ টাইম পেয়েছি লাস্ট 28 দিনে। সেরকম আপনিও আপনার চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনে কত ওয়াচ টাইম পেয়েছেন সেই ওয়াচ টাইমটিকে কিন্তু আপনারা এই প্রথমেই কিন্তু এখানে কিন্তু দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা লাস্ট 28 দিনে যে ওয়াচ টাইমটি পেয়েছেন এই ওয়াচ টাইমটির ওপর এখান থেকে আপনারা প্রেস করবেন। এটার উপর প্রেস করার পর আপনাদের সামনে এই ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনারা ওভারভিউ সেকশনটির মধ্যেই কিন্তু আপনারা ওয়াচ টাইম সেকশনটিকে কিন্তু দেখতে পাবেন। তো এখান থেকে আরেকবার আপনারা এখান থেকে এই ওয়াচ টাইম সেকশনটির উপর প্রেস করবেন। এটার উপর প্রেস করার পর আপনাদের সামনে এই ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন লাস্ট 7 দিনে কত ওয়াচ টাইম পেয়েছেন, লাস্ট 28 দিনে কত ওয়াচ টাইম পেয়েছেন, লাস্ট 90 দিনে কত ওয়াচ টাইম পেয়েছেন, লাস্ট 365 দিনে কত ওয়াচ টাইম পেয়েছেন, এমনকি আপনারা জানুয়ারি মাসে কত ওয়াচ টাইম পেয়েছেন, ডিসেম্বর মাসে কত ওয়াচ টাইম পেয়েছেন, নভেম্বর মাসে কত ওয়াচ টাইম পেয়েছেন, এই সমস্ত কিছু বিষয়গুলিকে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু অ্যানালাইজ করতে পারবেন। তো এখান থেকে যদি আমি লাস্ট 365 দিন এটার উপর যদি আমি প্রেস করি, তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই চ্যানেলটির মধ্যে কিন্তু আমি 2402 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পেয়েছি লাস্ট 365 দিনের মধ্যে। এবং এখানে কিন্তু একটা ডেটকে কিন্তু শো করানো হচ্ছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন 22 জানুয়ারি 2024 থেকে কিন্তু 20 জানুয়ারি 2025 পর্যন্ত কিন্তু 365 দিন কিন্তু ধরা হয়েছে। এই লাস্ট 365 দিনের মধ্যেই কিন্তু আমি 2402 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পেয়েছি। কিন্তু আজকের ডেট হচ্ছে 22 জানুয়ারি 2025, অর্থাৎ দুদিনের ওয়াচ টাইমকে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এখানে কিন্তু অ্যাড করা হয়নি। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন 20 জানুয়ারি 2025 পর্যন্ত কিন্তু এখানে ওয়াচ টাইমকে কিন্তু অ্যাড করা হয়েছে, কিন্তু আজকের ডেট হচ্ছে 22 জানুয়ারি 2025। আর যদি আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটিকে যদি আপনি 2-3 বছর আগে তৈরি করে থাকেন, তাহলে সেই চ্যানেলটি তৈরি করার দিন থেকে আপনি যে ওয়াচ টাইমগুলি পেয়ে এসেছেন সেই ওয়াচ টাইমগুলিকে কিন্তু এই লাস্ট 365 দিনের মধ্যে কিন্তু ধরা হবে না। আজ থেকে পেরিয়ে আসা লাস্ট 365 দিনের মধ্যে আপনি যে ওয়াচ টাইমগুলি পাবেন সেই ওয়াচ টাইমগুলিকেই কিন্তু এই লাস্ট 365 দিনের মধ্যে কিন্তু ধরা হবে। আর এই লাস্ট 365 দিনের মধ্যে আপনি যে ওয়াচ টাইমগুলি পাবেন সেই ওয়াচ টাইমগুলিকেই কিন্তু মনিটাইজেশন ট্যাবে কিন্তু কাউন্ট করা হবে। কিন্তু আপনি চাইলে আপনার চ্যানেলটিকে তৈরি করার দিন থেকে আজ পর্যন্ত টোটাল কত ওয়াচ টাইম পেয়েছেন সেটাকে কিন্তু আপনি আপনার চ্যানেল থেকে কিন্তু চেক করতে পারবেন। তার জন্য আপনাদেরকে এখান থেকে পাশের দিকে চলে আসতে হবে। পাশের দিকে আসার পর আপনাদেরকে এখান থেকে লাইফ টাইম এটার উপর আপনাকে টাচ করতে হবে। আর তাহলেই আপনার চ্যানেলটি তৈরি করার দিন থেকে আজ পর্যন্ত টোটাল আপনার চ্যানেলটির মধ্যে আপনি কত ওয়াচ টাইম পেয়েছেন সেটা কিন্তু আপনারা এই লাইফ টাইম অপশনটির মধ্যে থেকে কিন্তু আপনারা জানতে পারবেন। অনেকেই কিন্তু এই বিষয়টিকেই বুঝতে পারে না, তারা কিন্তু তাদের চ্যানেলের এই ওয়াচ টাইম সেকশনটির মধ্যে আসার পর লাইফ টাইম সেকশনটিতে এসে দেখেন যে অনেক ওয়াচ টাইম হয়ে গেছে, কিন্তু মনিটাইজেশন ট্যাবের মধ্যে এই ওয়াচ টাইমটিকে কিন্তু দেখতে পায় না। যার ফলে কিন্তু তারা বিভিন্ন ধরনের কমেন্ট করতে আরম্ভ করে যে তাদের চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম অ্যাড হচ্ছে না, ওয়াচ টাইম কেটে নেওয়া হচ্ছে, এই সমস্ত কমেন্টগুলি কিন্তু করতে থাকে।
তো দেখুন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে এই লাস্ট 365 দিন এটার উপর টাচ করে আপনাকে দেখতে হবে লাস্ট 365 দিনে আপনি কত ওয়াচ টাইম পেয়েছেন। এই লাস্ট 365 দিনে টাচ করার পর যখন দেখবেন আপনার চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইমের বেশি হয়ে গেছে, তারপর থেকেই কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এই লাস্ট 365 দিনে টাচ করার পর আপনারা দেখতেই পাচ্ছেন এই চ্যানেলটির মধ্যে কিন্তু আমি 2402 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পেয়েছি এবং 20 তারিখ পর্যন্তই কিন্তু এখানে কিন্তু ওয়াচ টাইম কিন্তু অ্যাড হয়েছে। কিন্তু আজকের ডেট হচ্ছে 22 জানুয়ারি 2025, অর্থাৎ দুদিনের ডেটাকে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এই ওয়াচ টাইম সেকশনের মধ্যে কিন্তু অ্যাড করা হয়নি। তো এবার যদি আপনারা রাইট সাইডের নিচে আর্ন সেকশনের মধ্যে আসেন তাহলে কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন লাস্ট 365 দিনের মধ্যে কিন্তু আমি 2379 ঘন্টা কিন্তু ওয়াচ টাইম পেয়েছি। কিন্তু আমরা আগের ওয়াচ টাইম সেকশনের মধ্যে কিন্তু লাস্ট 365 দিনের মধ্যে কিন্তু 2402 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু দেখেছিলাম, কিন্তু এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু 2379 ঘন্টা দেখাচ্ছে লাস্ট 365 দিনের মধ্যে, অর্থাৎ দু জায়গায় কিন্তু দু রকমের ওয়াচ টাইম কিন্তু দেখাচ্ছে। তো এই বিষয়টিকে নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। ঠিক এর ওপরেই আপনারা দেখতেই পাচ্ছেন শোয়িং ডেটা অ্যাজ অফ 16 জানুয়ারি 2025, অর্থাৎ 16 তারিখ পর্যন্ত কিন্তু ওয়াচ টাইমকে কিন্তু এখানে কিন্তু অ্যাড করা হয়েছে। কিন্তু আজকের ডেট হচ্ছে 22 জানুয়ারি 2025, অর্থাৎ 5-6 দিনের ওয়াচ টাইমকে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু অ্যাড করা হয়নি। কিন্তু আগের ওয়াচ টাইম সেকশনের মধ্যে আসার পর আপনারা দেখতেই পাচ্ছিলেন এখানে লাস্ট 365 দিনে কিন্তু 2402 ঘন্টা ওয়াচ টাইম দেখাচ্ছে এবং এই জায়গাটিতে কিন্তু 20 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত কিন্তু ওয়াচ টাইমকে কিন্তু অ্যাড করা হয়েছে। কিন্তু আর্ন সেকশনের মধ্যে কিন্তু 16 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত কিন্তু ওয়াচ টাইমকে কিন্তু অ্যাড হয়েছে, সেই জন্যই কিন্তু ওখানে একটু বেশি দেখাচ্ছে এবং এখানে একটু কম দেখাচ্ছে। এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু 5-6 দিনের ওয়াচ টাইমকে কিন্তু ভালোভাবে ইউটিউব চেক করবে, তারপর কিন্তু আপনার চ্যানেলের এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু অ্যাড করবে। যদি আপনি রিয়েলভাবে কমপ্লিট করে থাকেন তবেই কিন্তু এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু ওয়াচ টাইমটিকে কিন্তু অ্যাড করবে। আর যদি আপনি টাকার বিনিময়ে অন্য কোনো জায়গা থেকে যদি আপনি ওয়াচ টাইম কিনে থাকেন তাহলে কিন্তু সেই ওয়াচ টাইমগুলিকে কিন্তু পুরোপুরিভাবে আপনার চ্যানেল থেকে কিন্তু কেটে বাদ দিয়ে দেওয়া হবে। আর যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনাকে 10 মিলিয়ন শর্ট ভিউজ কমপ্লিট করতে হবে লাস্ট 90 দিনের মধ্যে। শর্ট চ্যানেলের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করতে হবে না, শর্ট ভিডিওতে আপনাকে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে লাস্ট 90 দিনের মধ্যে। আর তাহলেই কিন্তু আপনি আপনার শর্ট চ্যানেলটিকে ফুল মনিটাইজ কিন্তু করতে পারবেন। আর যদি আপনি আপনার লং ভিডিও চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আপলোড করেন তাহলে সেই শর্ট ভিডিওতে যে ওয়াচ টাইমগুলি আসে সেই ওয়াচ টাইমগুলিকে কিন্তু মনিটাইজেশন ট্যাবে কিন্তু কাউন্ট করা হয় না, শর্ট ভিডিওর কিন্তু ভিউজটাকেই কিন্তু কাউন্ট করা হয়। এবং আপনার লং চ্যানেল কিংবা শর্ট চ্যানেলের মধ্যে যদি আপনি 2-3 ঘন্টা ধরে লাইভ স্ট্রিম করেন তাহলে লাইভ স্ট্রিম চলাকালীন যে ওয়াচ টাইমগুলি আসে সেই ওয়াচ টাইমগুলি কিন্তু মনিটাইজেশন ট্যাবের মধ্যে কিন্তু কাউন্ট করা হয় না। কিন্তু আপনার লাইভ স্ট্রিমটিকে শেষ করার পর যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে পাবলিক অবস্থায় রাখেন তারপর যে ভিউজগুলি আসে সেই ভিউজের ওয়াচ টাইমগুলি কিন্তু মনিটাইজেশন ট্যাবে কিন্তু কাউন্ট করা হবে। আশা করছি আপনারা এই বিষয়টিকে ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। যাদের যাদের চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম নিয়ে প্রবলেম হচ্ছিল তারা আশা করছি এই ভিডিওটিকে দেখে ভালোভাবে বুঝতে পেরেছেন। আর বুঝতে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।